কি হবে এখন আবার? দাদার আসার কোনো কথা ছিল? ও দাদা, এসো এসো বসো। হ্যাঁ দেখলাম অনেকক্ষণ আগে বস তো। কেমন সাথে আছো তো? হ্যাঁ সব ঠিকই আছে। আমি তো জায়গাটা চিনতে পারছিলাম না। দিয়ে দিয়ে অনেক জিজ্ঞেস করে দিলাম, বুঝলি? খুঁজে গেছিল মাঝ রাস্তায় গিয়ে। আচ্ছা তাই বলছি, তখন দেরি হলো আসছো না? তোকে ফোন করছি, তোকে টাওয়ারে পাচ্ছে না, কি করছিস ফোন? ফোন তো তোমার এখানে সেরকম টাওয়ারটা একটু গন্ডগোল দিচ্ছে, বুঝলো তো? এটাই সমস্যা। কলে তো কাউকে পাচ্ছ না। একটা ভেতরেও টাওয়ার গন্ডগোল। হ্যাঁ টাওয়ারটা গন্ডগোল হওয়ার কথা। ঠিক। দাদা দিয়ে কি জব করছো তুমি এখন? জব বলতে আমার ওরকম কিছু ঠিক নেই, মানে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আমি এখন চাকরি করছি। আচ্ছা মানে এখান থেকে আমার লোকালে বলে আমি এটা ভাড়া নিলাম, বুঝলি তো? আর কিছু নয়। তুই যা কন্ডিশন দেখছি আমার তো পোষাচ্ছে। আচ্ছা বলছি রান্নাঘর পায় আমাদের? রান্নাঘর আর কি বলবো তোমাকে, ওই দেখো ওইটা। হ্যাঁ একটা সসপ্যান ছাড়া তো কিছুই নেই। ওটা কি রান্না হবে? মানে ওটা দিয়ে সব করে ফেলিস? ওটা দিয়ে সবাই পারফেক্ট, সব একদম এভরিথিং যা কিছু সব এখানেই হয়। আর বাথরুম তোমার ওখানে একটা আছে, ঠিক আছে, একটু ভাঙাচুরা। আর তোমার যদি না পোষায় তাহলে তুমি খেতে খেতে মাঠে চলে যেতে পারো। যা বুঝলাম দারুণ ব্যবস্থা করে।